লেন্স 8400 ড্রাইভের আইজিবিটি লাগানোর পূর্বে গেট টেস্ট করার প্রয়োজন পড়ে। তো এখানে মূলত পিআইএম বিনকোটেক পিআইএম ইউজ করা হয়েছে, যা পাওয়ার ইন্টিগ্রেটেড মডিউল নামে পরিচিত, যার ভিতরে 3 ফেজ 6টি আইজিবিটি 3 ফেজে রয়েছে এবং 3 ফেজ ডায়োড এবং ব্রেকিং ইউনিট রয়েছে। তো আমরা 3 ফেজে যে 6টি আইজিবিটি রয়েছে, এই আইজিবিটির গেট টু এমিটার টেস্ট করব। তো এই মুহূর্তে ইনভার্টারটি রানিং মোমেন্টে রয়েছে। তো এই অবস্থায় আমরা উপরের যেই 3টি আইজিবিটির গেট টু এমিটার রয়েছে, এই 3টি গেট টু এমিটার টেস্ট করব। এখানে ডিসি অবস্থায় 0 ভোল্ট ডিসপ্লেইং হচ্ছে, মিলিভোল্ট সামথিং দেখাচ্ছে। এখন আমরা নিচের গেটটি দেখতেছি, এখানে 4 ভোল্ট ডিসি দেখাচ্ছে। নিচের যে 3টি গেট টু এমিটার রয়েছে, এখানে 3টি গেটেই 4 ভোল্ট দেখাচ্ছে, উপরেরগুলো ছিল 0 ভোল্ট। এখন আমরা এসিতে টেস্ট করব। সিমিলারলি উপরের গেটগুলো 0.46 ভোল্ট এসি দেখাচ্ছে। 3টি গেটেই সেম থাকবে যদি গেটগুলো ভালো থাকে। এবং একইভাবে আমরা লোয়ার ইউনিটের গেটগুলো টেস্ট করতেছি। এখানে 11.9 বা 12 ভোল্ট এসি ডিসপ্লে হচ্ছে মিটারে। তো আইজিবিটির গেট টেস্ট বা পিআইএম এর গেট টেস্ট করার জন্য মূলত রান কমান্ড দিয়ে এবং রান কমান্ড ছাড়া 6টি গেটেই টেস্ট করতে হয়, যাতে করে সেম ভ্যালু পাওয়া যায়। যদি সেম ভ্যালু পাওয়া যায় তাহলে গেটটি সঠিক অবস্থানে রয়েছে, আর যদি সেম ভ্যালু না পাওয়া যায় তাহলে বুঝতে হবে যে গেটে কোথাও সমস্যা রয়েছে। সেক্ষেত্রে যদি আমরা আইজিবিটি বা আইপিএম বা যা ইন্টেলিজেন্ট পাওয়ার মডিউল নামে পরিচিত অথবা পিআইএম পাওয়ার ইন্টিগ্রেটেড মডিউল যদি ইউজ করি তাহলে সেটি নষ্ট হয়ে যেতে পারে। তাই আইজিবিটি লাগানোর পূর্বে অবশ্যই গেটগুলো টেস্ট করে নিতে হবে। তো এইভাবেই মূলত আইজিবিটি টেস্ট করতে হয়। এটি ইনভার্টারকে রান দিয়ে এবং ইনভার্টারকে অফ কন্ডিশনে রেখে দুইভাবে টেস্ট করতে হয়, এসি এবং ডিসি মোডে। রানিং মোমেন্টে ভোল্টেজ ডিসপ্লে হবে এসি ডিসি দুটোই, আর অফ মোমেন্টে ভোল্টেজ 0 থাকবে এসি ডিসিতে। তো যদি ইন্টেলিজেন্ট পাওয়ার মডিউল ইউজ করা হয় তাহলেও এভাবেই মূলত আইজিবিটিগুলো 6টি আইজিবিটি টেস্ট করতে হবে গেট টু এমিটার।